সাংসদের মতো বলেছেন। আর আমাদের রাজ্যের নেত্রী, আপনারা তো জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম ক্ষমতায় আসে, যে বাংলার মানুষ 34 বছর ধরে রক্তচক্ষু দেখেছে, সেই উপেক্ষা করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা বিশ্বাস রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল যে বদলা নয় বদল চাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বদলের ডাকে মানুষ যখন সাড়া দিয়ে বদলালো, যখন 34 বছরের সরকারকে ফেলে দিয়ে এই তৃণমূল কংগ্রেসের সরকার, মামারি মানুষের সরকারকে নিয়ে এলো, তো তখন উনি বলেছিলেন যে মনে মনে রবীন্দ্রসঙ্গীত চলবে। তো মনে মনে রবীন্দ্রসঙ্গীত চালিয়েছিলেন। তো আজকে রবীন্দ্রসঙ্গীত চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তাভাবনাকে যদি তারা ভাবে যে ভয় পেয়ে আছে, তা তো নয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য চিন্তা করে উনি বলেছেন যে বাংলায় যাতে শান্তি বজায় থাকে। কারণ আমরা এই পশ্চিমবাংলার মানুষ যারা চায় প্রগতি, যারা চায় শিল্প, যারা চায় সংস্কৃতি, এগুলো যেন বজায় থাকে। কাজেই সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বামফ্রন্ট সরকারের যে অত্যাচার, যেভাবে সেই সময় কংগ্রেসি দের ওপর, তৃণমূলীদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে মহিলাদের করা হয়েছে, তারপর তো বাংলার মানুষ তো উত্তপ্ত ছিল। তো সেই জায়গায় রবীন্দ্রসঙ্গীত চালিয়ে সেই জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা শান্তির পরিবেশ, শান্তির বাতাবরণ। সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটিতে বেবকুপা অনুষ্ঠান থেকে ফেরত আসার সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর আক্রমণ করা, তাকে নিয়ে একেবারে রাজ্যের উত্তাল রাজনীতি, অভিযোগ পাল্টা অভিযোগ, মন্তব্য পাল্টা মন্তব্য। আজকে কিন্তু এসএফআই মানে হাই সেকেন্ডারি এক্সামিনেশন চলছে, আজকে প্রথম দিন। সেই এক্সামিনেশন দিনে তারা কিন্তু ধর্মঘটে ডাক করে। এই বিষয়ে কিন্তু আমাদের হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক অরিন্দম গোয়েল সঙ্গে কথা বলছি। দাদা, যে আজকে ওরা মানে হাই সেকেন্ডারি এক্সামিনেশন দিন ধর্মঘট ডাক দিয়েছে, এটা যুক্তিকর কি অযুক্তিকর সেটা তো মানুষ বলবে। কারণ আমরা জানি যে ছাত্র জীবনের বড় পরীক্ষা দুটো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো একটা হার্ডেল যখন টপকায়, তখন আরেকটা হার্ডেল, বড় হার্ডেলের দিকে দৌড়ে আগামী আমাদের ভবিষ্যৎ যারা, জেনারেশন যারা। তো বামফ্রন্ট সরকার 34 বছরে যেখানে মানুষের অশিক্ষার হারে ভরিয়ে দিয়েছিল, একটা সময় আমরা দেখেছি যে বামফ্রন্ট সরকারের অত্যাচার, তারই একটা পার্ট হচ্ছে এসএফআই, যারা দেখলাম আগের দিন যে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী, তার উপর যেভাবে অ্যাটাক করলো তারা, আর আজকে যে অবরোধ করবে তারা, এটা একদমই যুক্তিযুক্ত নয়। আমার মনে হয় যে একটা জেনারেশনকে তারা চাইছে শেষ করে দিতে। কারণ অবরোধ করা মানে কেউ বলতো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, সেখানে তার ভবিষ্যৎটা কী হবে? তো তারা তার কথা ভাবছে না, তাদের কথা ভাবছে না, কাদের জন্যই আন্দোলন? তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে যারা করছে তারা নিজেদের স্বার্থে করছে, তারা কিন্তু মানুষের কথা ভাবে না। আজকে 34 বছরে বাংলাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, আজকে বাংলার মানুষ তাই তাদের প্রত্যাখ্যান করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে সরকার বাংলার ছাত্রদের কথা ভাবে, বাংলার মা বোনেদের কথা ভাবে, বাংলার শিল্পের কথা ভাবে, আজকে বাংলার কৃষকদের কথা ভাবছে। কাজে বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে। দাদা, আপনাদের যে সিপিআইএম তরফে বাম নেতারা অভিযোগ করছেন, একটা বাচ্চা ছেলে কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে কিছু অভিযোগ নিয়ে কথা বলতে চাইছিল, তাকে গাড়ি চাকায় পিষ্ট করার চেষ্টা করা হলো। অন্যদিকে আপনারা অভিযোগ করছেন রাজ্যের শিক্ষামন্ত্রীর ওপর মানে প্রাণনাশের, মানে একেবারে অ্যাটেম্পট টু মার্ডার অভিযোগ আপনারা করছেন। এই দুটো যে অভিযোগ, পাল্টা অভিযোগে যুক্তি মানে তার গ্রহণযোগ্যতা কোথায় আছে? আপনি কি ভাবছেন, কি ওনারা মিথ্যে কথা বলছেন? না, যদি কারোর দাবি থাকে, বলার থাকে, তার তো জায়গা আছে, সেখানে তো বলার জায়গা আছে। এটা তো কোনো সিস্টেম নয় যে একটা শিক্ষামন্ত্রীর গাড়িতে ইন্টিমেটে তার উপর অ্যাটাক করে তাকে বলতে গেছে। তো পরিষ্কার দেখা যাচ্ছে ছবিতে যে কীভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে। যদি কারোর কিছু বক্তব্য থাকে, যদি কোনো সংগঠনের কিছু বলার থাকে, তার তো জায়গা আছে বলার।
দাদা বলছি যে আপনাদের দলের নেতা সেই কাণ্ড ঘটার পরে একদিকে সাংসদ কল্যাণ ব্যানার্জি বলছেন কি গলিতে কুত্তাও শের হয় নিজের গলিতে, যাদবপুরে যারা বীর পুরুষ বা মহিলারা আছেন তারা বাইরে বেরোলে বা বাংলায় অন্য খেলার মাঠ আছে আমাদের তৃণমূলের ছেলেরা নামে, তাহলে ওরা কোথায় যাবে? আর কল্যাণ ব্যানার্জি বলছেন আমরা অন্যরা মানে দলনেত্রী কিন্তু বলেছেন কি রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীত আমরা কিন্তু প্রতিহিংসায় বিশ্বাস করি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু উল্টো সুর বলে আমি এসব নজরুল গীত বা রবীন্দ্র, তো আপনি কি এই বক্তব্যকে সমর্থন করেন? দেখুন, যে যার একটা ব্যক্তিগত মতামত, সাংসদের মতো বলেছেন। আর আমাদের রাজ্যের নেত্রী আপনারা তো জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম ক্ষমতায় আসে, যে বাংলার মানুষ 34 বছর ধরে রক্তচক্ষু দেখেছে, সেই উপেক্ষা করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা বিশ্বাস রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল যে বদলা নয় বদল চাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বদলের ডাকে মানুষ যখন সাড়া দিয়ে বদলালো, তখন 34 বছরের সরকারকে ফেলে দিয়ে এই তৃণমূল কংগ্রেসের সরকার, মামারি মানুষের সরকারকে নিয়ে এলো, তো তখন উনি বলেছিলেন যে মনে মনে রবীন্দ্রসঙ্গীত চলবে। তো মনে মনে রবীন্দ্রসঙ্গীত চালিয়েছিলেন। তো আজকে রবীন্দ্রসঙ্গীত চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তাভাবনাকে যদি তারা ভাবে যে ভয় পেয়ে আছে, তা তো নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য চিন্তা করে উনি বলেছেন যে বাংলায় যাতে শান্তি বজায় থাকে। কারণ আমরা এই পশ্চিমবাংলার মানুষ যারা চায় প্রগতি, যারা চায় শিল্প, যারা চায় সংস্কৃতি, এগুলো যেন বজায় থাকে। কাজেই সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বামফ্রন্ট সরকারের যে অত্যাচার, যেভাবে সেই সময় কংগ্রেসি দের ওপর, তৃণমূলীদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে মহিলাদের হয়েছে, তারপর তো বাংলার মানুষ তো উত্তপ্ত ছিল। তো সেই জায়গায় রবীন্দ্রসঙ্গীত চালিয়ে সেই জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা শান্তির পরিবেশ, শান্তির বাতাবরণ তৈরি করেছে। দাদা বলছি যে যাদবপুরে তো দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে, র্যাগিং করে ছাত্র মারার অভিযোগ উঠেছে। বর্তমান উপাচার্য বা প্রাক্তন উপাচার্যরা বলছেন এখন কিন্তু সরকারকে ডিসাইড করতে হবে কি কোন কড়া হাতে শক্ত হাতে এই বিষয়গুলিকে দমন করতে হবে, না করলে কিন্তু যাদবপুরের সুনাম যে আছে সারা ভারতবর্ষে, যাদবপুরে একটা সুনাম আছে, কিন্তু বিগত কয়েক বছরে সেই সুনামটা নষ্ট হচ্ছে। তো আপনাদের দলের পক্ষে বা সরকার পক্ষে কোনো ভাবনা চিন্তা হচ্ছে যাদবপুরকে মানে আগের যে ঐতিহ্যতে ফিরিয়ে দেয়া? দেখুন, সরকার সরকারের মতো কাজ করে যাচ্ছে। এবার তো যারা স্টুডেন্ট আছে, তারা তো ছাত্র, তাদের থেকে তো নেক্সট জেনারেশন শিখবে, তাদের থেকে তো অন্যরা শিখবে। কাজে আমার মনে হয় যে নিজেদের পাল্টাতে হবে। সাংসদের মতো বলেছেন। আর আমাদের রাজ্যের নেত্রী আপনারা তো জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম ক্ষমতায় আসে, যে বাংলার মানুষ 34 বছর ধরে রক্তচক্ষু দেখেছে, সেই উপেক্ষা করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা বিশ্বাস রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল যে বদলা নয় বদল চাই।